আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই জন্য দেখেন, স্বাধীনতা এই শব্দটি শুরু থেকেই স্বাধীন ছিল না। হ্যাঁ, প্রতিটা স্বাধীনতাই যে কোনো জাতির কাছে এক অর্জিত গৌরব উজ্জ্বল এবং এক অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু তো যে কোনো জাতির জীবনেই স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা কষ্টকর, এবং তার চেয়েও কষ্টকর অর্জিত স্বাধীনতা রক্ষা করা। আমি বিষয়টা যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে দেখেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা যে কঠিন সেই বিষয়টা। আমি স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু স্বাধীনতা যে রক্ষা করা সেইটা করতে পারলাম না, তাহলে সেই স্বাধীনতার তো কোনো দাম নাই। স্বাধীনতা মানুষের অমূল্য সম্পদ। কোনো মানুষই পরাধীন রূপে বেঁচে থাকতে চায় না। তাই মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করে, যুদ্ধ করে, যেটা আমরা আন্দোলন করছি। তারপরে অনেক শিক্ষার্থী মারা যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে একটা ফলাফল সেটা পাইছি। তো প্রসঙ্গত স্বার্থমগ্ন শক্তিশালী বেনিয়া শাসকরা সহজে কোনো জাতিকে স্বাধীনতা দান করেনি। এটা ইতিহাসের যে স্থান থেকে আপনি দেখে আসেন, কোনো সময়ই এই শক্তিশালী বেনিয়া শাসকরা সহজে স্বাধীনতা দান করে নাই। স্বাধীনতা যুদ্ধ করে, আন্দোলন করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে হয়েছে। বহু কষ্টে আসলে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই তা ছিনিয়ে আনতে হয়। আর স্বাধীনতা অর্জনটা আসলে অনেক গৌরবের একটা বিষয়। কিন্তু স্বাধীনতা অর্জিত হলেই সংগ্রাম যে শেষ তা কিন্তু নয়। আসলে স্বাধীনতা অর্জিত হলেই যে সংগ্রাম শেষ হয়ে যায়, যুদ্ধ আন্দোলন শেষ হয়ে যায় তা কিন্তু নয়। তখন যে সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ করে যে জাতি বিজয় অর্জন করছে সেই জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার একটা সংগ্রাম। এই সংগ্রামে আরও ত্যাগ, তিতিক্ষা ও শক্তির সামর্থ্যের প্রয়োজন হয়। কারণ স্বাধীনতা দেশের ভেতরে ও বাহিরে শত্রুর অভাব নেই। হ্যাঁ, এরা সুযোগের সন্ধানে সর্বক্ষণ তৎপর থাকে। যে কোনো সময় সুযোগ পেলে ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে স্বাধীনতাকে ধ্বংস করে দিতে পারে। আর আমাদের দেশ দুর্নীতিতে ভরা ছিল, দুর্নীতির শিখরে। তো এটাকেও মুক্ত করা, শুধু স্বাধীনতা পাইছি এটাও না, স্বাধীনতার পাশাপাশি স্বাধীনতার কি কি ঘাটতি ছিল আমাদের সেগুলো আসলে আমাদের খুঁটিয়ে দেখা, এবং সেগুলো সামনে যেন আর না হয় সেগুলো তুলে ধরা সামনে। আর এই স্বাধীনতার সঠিক ব্যবহার আসলে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কেউ আপনার অর্থের স্বাধীনতা চায় না। হ্যাঁ, কেউ বা ধর্ম স্বাধীনতা চায় না। সবাই চায় তার নিজ নিজ স্বাধীনতা, নিজের মতো করে নিজেকে গড়বে, এটাই আসলে চায়। তো আমরা আমাদের যে স্বাধীনতা পাই নাই সেগুলো নিয়েই আসলে সামনের পথে এগিয়ে চলা, এটার জন্য আসলে আহ্বান যে দেখেন, স্বাধীনতা আমি অর্জন করলাম, কিন্তু আমি স্বাধীনতার যে কার্যকলাপ, স্বাধীনতার যে নিয়মকানুন সেগুলো আমি রক্ষা করতে পারলাম না, সেটা কিন্তু তাহলে স্বাধীনতা হইল না। সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা আছে সেটা না করাই ভালো ছিল। বিষয়টা আসলে এমন দাঁড়ায়। তো আসলে বিষয়টা এটাই যে আমরা আমাদের যথাযথ স্বাধীন করছি দেশ আমাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু সেই স্বাধীনভাবে স্বাধীন অধিকার এবং সেই অধিকারগুলো যেন আমরা পাই, এটাই আসলে
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।